সাত বিচারক আটক, ভোটের আগে সিংহাসন পেতে মরিয়া প্রচেষ্টা তৃণমূলের। দিল্লি থেকে এলো টাকা দাঙ্গা করার, গন্ডগোল করার চেষ্টা হচ্ছে, ঝোঁকা ঝোঁকা, আর আপনাদের দিচ্ছে ধোকা, আপনাদের বানাচ্ছে বোকা। লিপ্ত হয়েছে। আর এই পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেই উস্কানি, 1 সেকেন্ডের উস্কানি। রাজনৈতিক তরজা তো রয়েছেই, আক্রমণ পাল্টা আক্রমণ, কিন্তু সেই আক্রমণের মুখে পড়লেন বিচারকরা। এই রাজ্য সেটাও দেখলো। মালদার কালিয়াচকে এসআইআর এর নাম বাদ দেওয়া নিয়ে তেতে উঠছিল পরিস্থিতি। সকাল থেকে বিক্ষোভ শুরু হয়, বিপত্তি ঘটে বেলা বাড়লে, রাতে অগ্নিগর্ভ হয়ে ওঠে কালিয়াচক। আর এই পরিস্থিতিতে এসআইআর এ কাজ করতে আসা 7 জন বিচারককে আটক করা হয় 2 নম্বর ব্লক অফিসে। দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয় 7 জন বিচারককে। তাদের মধ্যে 3 জন মহিলাও ছিলেন। প্রায় 7.5 ঘন্টা ব্লক অফিসে আটকে থাকার পর ঘেরাও মুক্ত হন তারা। আর এই ঘটনায় রাতারাতি পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজিপি ও মালদা জেলা পুলিশ সুপারকে শো কজ করা হয়। এমনকি সোমবার ভার্চুয়াল শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও প্রয়োজনে সিবিআই ও এনআইএ-দের তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। এই বিষয়টিকে সুপরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত বলেই উল্লেখ করা হয়েছে। এমনকি একে প্রশাসনের কর্তব্যে অবহেলা বলেও মন্তব্য করেছে শীর্ষ আদালত। কোথায় ছিল পুলিশ? কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেল না? এই রকম একাধিক প্রশ্ন উঠছে। ইতিমধ্যে জানা যাচ্ছে এই ঘটনার জেরে মোথাবাড়ির আইএসএফ এর প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু ভোটের আবহে রাজ্যের এই হাল কেন জানিয়ে তোপ দাগছেন বিরোধীরা বলছে ফের সিংহাসনে বসার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে শাসক দল, কিন্তু এতে কি আদৌ লাভবান হবে তারা? এদিকে এই নিয়ে সাগরদিঘি থেকে কমিশন ও বিজেপিকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটেছে, জানি না কারা করেছে, কিন্তু আমার কাছে কেউ কোনো খবর দেয়নি। কারণ এখানকার চিফ সেক্রেটারি আমার সাথে আজ পর্যন্ত কলন করেনি, আমাকে কোনো ইনফরমেশন এরা দেয় না। আমি রাতের বেলায় আমি একজন সাধারণ সাংবাদিকের কাছ থেকে জানতে পারলাম রাত্রির 12টার সময় যে জাজেদের ঘেরাও করে রেখেছে। আমি মনে করি মানুষের ক্ষোভ থাকতেই পারে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর জুড়ে বিজেপির গেম প্ল্যান অনুযায়ী আমার ভবানীপুর কেন্দ্রেও জেনে রাখবেন, আমার 1.5খানা ওয়ার্ড আছে যেখানেও সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, এখানেও ঢেলে বাদ দিয়েছে, এটা আমরা সবাই জানি। এবং 1,20,00,000 নাম বাদ দিয়েছে। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। এসআইআর নিয়ে এমনিতেই ব্যাকফুটের শাসক দল, ভোট এগিয়ে আসছে। আর এদিকে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে অমিত শাহ হুঙ্কার দিচ্ছেন মমতাকে ঘরে ঢুকে হারিয়ে আসার। पूरा बंगाल ममता बनर्जी को विदाई करने के लिए तैयार है, मगर भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। ऐसा है, एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। अरे शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। ভোটের আবহ জমে উঠেছে, কিন্তু যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তাতে ভোট কতটা সুষ্ঠুভাবে হয় তা নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।